দুনিয়ার মধ্যে সবাই জানে একজন আল্লাহ আছে, যদিও তারা 33 কোটি দেব দেবীর পূজা করে তাদেরকে রব মানে, আসলে তারা প্রকৃত রব না, তাদের রব যিনি আমাদের রব তিনি। জোরে বলেন তিনি কে? এবার ভাবলেন সন্তান তো আসলে রবের পরিচয় পেয়ে গেল, কিরে কি হয়? এই সন্তান তোমাকে আমি আদেশ করেছি খবরদার এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রকাশ করো না, নমরুদ জানলে অনেক ক্ষতি হবে। কি ক্ষতি হবে? হয়তো জীবন নাশের হুমকি দিয়ে দিতে পারেন, তোমার এই কথা বলার দ্বারা তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। আল্লাহর বান্দারা ইসলামের পক্ষে কথা বলে, বেঈমানেরা উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়ায় যায়। উলামায়ে কেরাম জেল খাটে, জুলুম নির্যাতনের শিকার হয়। এটা নতুন নয়, এটা নবীদের যুগ থেকে শুরু, ঠিক কি না? এবার ইব্রাহিম নবী বলতেছেন, আব্বা জান আমি যাই, আপনি যাই বলেন, আমি কারো কথাই শুনবো না। আমি যেহেতু আল্লাহর পরিচয় পেয়ে গেছি, আমি দাওয়াত দিতেই থাকবো। আল্লাহর পক্ষ থেকে আমাকে নবুয়ত দান করা হয়েছে, আমি নবী। এই কথা বলে বলে লম্বা ঘটনা, শুধু মূল কথা বোঝাবার জন্য বলতেছি। একদিন এই নমরুদের কাছে গিয়া কয়, এই নমরুদ তুমি আসল রবের ইবাদত করো, আসল রবের পরিচয় আমি পেয়ে গেছি। এই নমরুদ জানোনি আমার তোমার আসল রব কে? কয় কে তোমার আমার আসল রব? কয় যে তোমাকে সৃষ্টি করেছে, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমার লালন কর্তা পালন কর্তা। কয় কিসের রব তোমার? রব টব এগুলি কিচ্ছু মানি না, আমি নিজেই খোদা। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী এই কথা শুনে কয়, নমরুদ তোর জীবনকে ধ্বংস করার জন্য এই কথা বলতেছ। আসল কথা হলো রব যিনি আছেন তাকে মানুষ সব ছাড়ে দাও। এই কথা বলার পরে ইব্রাহিম নবীর কথা শুনে, এই তোমরা কথা বললে আমি কি বলবো, তোমরা আসো চুপ, একদম কথা বলা যাবে না। এবার ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, নমরুদ তুমি যাই বলো, যত হুমকি দামকি দাও, আমি তো আসল রবের পরিচয় পেয়ে গেছি। আল্লাহ তাওহীদের কথা, একাত্মবাদের কথা আমি মানুষের কাছে পৌঁছাইব। তোমার কাছে দাওয়াত দিলাম, তুমি কালেমা পড়ো, মুসলমান হও, আল্লাহর উপরে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে গ্রহণ করো। এক কথায় দুই কথা অনেক দিন পর্যন্ত দাওয়াত দিল। ইব্রাহিম নবীর দাওয়াত দেখে নমরুদের মেজাজ খারাপ হয়ে গেল। হায় রে, যেভাবেই হোক ইব্রাহিমকে থামানো দরকার। হঠাৎ করে আল্লাহর কি কারিশমা, একদিন নমরুদ তার পূজার মণ্ডপ সাইরা, যেখানে পূজার এইখানে ইবাদত করত, এই মূর্তির ঘর সাইরা সবাই একদিন মিলে দূরে এক মেলায় অংশগ্রহণ করার জন্য গেল। ওখানে যাওয়ার পরে এই সুযোগে ইব্রাহিম নবী কুঠার একটা নিয়া মূর্তিগুলারে ভেঙ্গে চুরে চুরমার করে ফেললো, পুরো একটা ঠাকুর দাঁড় করায় রাখলো, তার গলার মধ্যে কুঠার খানা ঝুলাইয়া ইব্রাহিম নবী তার গন্তব্যে চলে গেল। এদিকে নমরুদ আইসা দেখি তার কুঠা, তার মূর্তির ঘরের মধ্যে কোনো মূর্তি নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো কোনো অস্তিত্বই নাই, শুধু একটা মূর্তি, বুড়া ঠাকুর সে দাঁড়ায় রয়েছে। চিন্তায় পড়ে গেল এই কাজ কে করেছে। সবার একটাই কথা, ইব্রাহিম ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। কি করা যায়? ইব্রাহিমকে খবর দেওয়া হোক, আনা হোক, হাজির করা হলো। ইব্রাহিম সত্যি করে বলবা, আমাদের এই রবের এই অবস্থাগুলা কে করেছে? ইব্রাহিম নবী কৌশল করে জবাব দিলেন, নমরুদ এই যে বুড়া ঠাকুর দাঁড়াই আছে, তার কাছে জিজ্ঞেস করলে আসল খবর পেয়ে যাইবা। কেন? বলে সে তো এখানে ছিল, সে এখনো জীবিত আছে, তার কোনো ক্ষতি কেউ করতে পারে নাই। অবশ্যই কে করেছে সে বলতে পারবে, আর যদি বলতে না পারে তাহলে বুঝতে হবে তার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, এই জন্য সবাই শেষ করলো, তার রেখে দিল। এই কথা শুই না নমরুদের মেজাজ গরম হয়ে গেল, আরো খারাপ হয়ে গেল। ইব্রাহিম তুমি কি আমার সাথে মস্কারি করো, ফাজলামি করো? কয় কেন? কয় আরে এই ঠাকুর তো কথা বলতে পারে না, মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয় আরে বেটা, আমি তো এটাই বুঝাইতে চাইলাম, যে কথা বলতে পারে না, যে কিছু করতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, তাকে রব মানা যায় না। রব যিনি হবেন তিনি হবেন সর্বশক্তিমান। আওয়াজ করে বলেন তো সেই রবের নাম কি? এবার ইব্রাহিম নবীরা নমরুদের আর বুঝতে বাকি রইল না, এই ইব্রাহিম তুমি এই কাজ করেছো। ইব্রাহিম নবী কয় এত কথা জানি না, তার কাছে জিজ্ঞেস করো। এই ইব্রাহিম সে তো কথা বলতে পারে না। কয় তার জবান আছে, কথা বলতে পারে না কেন? চোখ আছে, দেখে না কেন? কয় আরে এর তো আমরাই বানাইছি, কারণ এরা তো দাউফাত তালিব ওয়াল মাতলুব,
বলে নিজেও দুর্বল, যার কাছে চাওয়া হয় সেও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। এই কথা বলার পরে সবার সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিম ছাড়া এই কাজটা কেউ করে নাই। ইব্রাহিম নবীকে বলতেছে তোমার শাস্তি দেব, কি শাস্তি দেওয়া যায়? ইব্রাহিম নবীর ব্যাপারে সবাই পরামর্শ বৈঠকে বসলো, এক একজনে এক একটা সিদ্ধান্ত দেয়, সমস্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত উপনীত হলো ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফুরাইয়া জ্বালাইয়া ভস্ম করে দেওয়া, শেষ করে দিবা। ইতিহাস হয়ে থাকবে আমাদের রবের ব্যাপারে এমন কোন আচরণ যেন কেউ করতে না পারে। ইব্রাহিম নবীকে বারবার সংশোধন করা হয়, ঈমান ছেড়ে দাও, নিজের জীবনকে বাঁচায় নাও, নয়তো তোমাকে শেষ করে দেওয়া হবে। ইব্রাহিম নবী কয় ভয়ের কোনো কারণ নাই, যে আল্লাহর উপরে ঈমান আনছি তিনি আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ প্রশ্ন করে বান্দারে, বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট না? বলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা? কি ভাই আপনাদের কষ্ট হইতেছে কি? কথা বুঝতেছেন তো? আচ্ছা বলেন আল্লাহ আমার জন্য আপনার জন্য যথেষ্ট কিনা? হ্যাঁ, এই কথাটাই আল্লাহ প্রশ্ন করে, এই বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট না? আল্লাহ বলেন বান্দার কাছে প্রশ্ন করে, বান্দা হ্যাঁ আপনি আমার জন্য যথেষ্ট। এই কথা যে বলতে পারে তার দুনিয়ার কেউ কিচ্ছু করতে পারবে না। আল্লাহ যদি বান্দার সহায় থাকে তো দুনিয়ার কোন মানুষ, ক্ষমতা, টাকা পয়সা যত জুলুম নির্যাতন করেন কেউ কিচ্ছু করতে পারে না, কারণ তার রব তার সাথে আছে। এবার ইব্রাহিম নবীর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল আগুনে পুড়াইয়া শেষ করে দেওয়া হবে। ইব্রাহিম নবীকে শেষ করবে, সবাই তো আনন্দ উল্লাস করতেছে, আমাদের রবের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কথা বলার মতো কেউ থাকবে না। নমরুদ ঘোষণা করে দিল সবাই তোমরা লাকড়ি সংগ্রহ করো, একটা কূপ বানাও, কুণ্ডুলি বানাও, বানাইয়া ওটার মধ্যে লাকড়ি ফেলাইয়া পেট্রোল দিয়ে আগুন জ্বালায়া দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আগুনের তাপ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসলো, এখন দূর থেকে তাপ কাছে গায়ের মধ্যে এসে লাগে। নমরুদ চিন্তায় পড়ে গেল, হায় রে কেমন করে আমি ইব্রাহিমরে আগুনের ভিতরে ফেলাবো, কুফের কাছেও তো যাওয়া যায় না। আল্লাহর বান্দারা এই চিন্তা করতেছে, আর ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া বড় মায়া মায়া ভাব দেখাইতেছে, ইব্রাহিম তুমি আমার কথা শুনে নাও, নিজের জীবনটারে বাঁচাইয়া নাও, তুমি দেখতে কত সুন্দর, তোমাকে আমি বাঁচার মতো একটা সহজ রাস্তা বের করে দেই, পথ বের করে দেই। কয় কি এমন পথ? কয় তুমি যদি আমার শর্ত মানো আমি ওয়াদা করলাম আগুনের মধ্যে ফেলাবো না, তোমাকে মুক্তি দিয়া দিব। কয় কি শর্ত আমার একবার জানাইয়া দাও। ইব্রাহিম নবীকে নমরুদ কয়, ইব্রাহিম রে এমন সুন্দর জীবনটারে বাঁচাবার জন্য প্রয়োজনে জীবন ঈমানটারে ছেড়ে দাও, ঈমান যদি ছেড়ে দাও আমি নমরুদ ওয়াদা করলাম তোরে আগুনে পোড়াবো না, ভস্ম করবো না, বাঁচায় রাখবো। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, এই নমরুদ ইব্রাহিমের জীবন যাবে মাগার ঈমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। এবার ইব্রাহিম নবীকে নমরুদ ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার জীবনটারে তুমি ছেড়ে দাও, ঈমানটারে ছেড়ে দাও, জীবনটারে বাঁচিয়ে রাখো। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আমার জীবনের জন্য কোনো মায়া নাই, ঈমানের জন্য মায়া। এই কথাটা বলার পরে ইব্রাহিম নবীকে আরো শাস্তি দেওয়ার জন্য তার দিলের ভিতরে আরো ইচ্ছা, প্রবল ইচ্ছা জেগে গেল। এবার চিন্তায় পড়ে গেলেন, হায় রে আগুনের কাছেও যাওয়া যায় না, কেমনে ফালাবো? মিস্টার ইবলিস এইসব পরামর্শ দিল, চরক গাছ বানাইয়া ওটার মাথার মধ্যে বেঁধে ইব্রাহিম নবীকে ফালাইয়া দাও। ইব্রাহিম নবীকে চরক গাছের মাথায় বাইদা ফালাইতে দেরি, ওদিকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আওয়াজ করে বলেন তো হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আগুন খবরদার, এই তোর ভিতরে আমার খলিল ইব্রাহিম
আমি আল্লাহ ঘোষণা করলাম আমার খলিলের জন্য শরীরের একটা পশমও না জ্বালায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আগুন তুমি এমন ঠান্ডাদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডাও না যেন শীতের জন্য আমার কম্বল লাগে, এমন গরম হইবা না যেন আমার বন্ধুর ঘর ঘাম বের হয়ে যায়। আগুন এমন হয়ে যাও এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও, ঠান্ডাও না গরমও না। ও আল্লাহর বান্দারা, এমন করে দিলেন যেন আল্লাহ আগুনের ভিতরে ইব্রাহিম নবীর জন্য জান্নাতের বাগান বানায় দিলেন। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন পর্যন্ত ওই আগুনের ভিতরে জ্বলে থাকার পর আবার যখন পুনরায় ফিরে আসলেন, আসার পরে আল্লাহ তাআলা নিদর্শন দেখায় দিলেন, আজীব কারবার দেখায় দিলেন। নমরুদ দেইকা তো আর নমরুদের মেজাজ আরো খারাপ হয়ে গেল। কিরে আগুন, এত উত্তপ্ত করলাম, এত তাপ দিলাম, তারপরেও তো তুমি ইব্রাহিমরে জ্বালাইতে পারলা না। তোমার কি ক্ষমতা নাই ইব্রাহিমকে জ্বালানোর মতো? আগুন ডাক দেখায়, নমরুদ রে, নাইমা দেখ জ্বালাইতে পারে কিনা, পড়তে দেরি করে পুইরা কাবাব বানাইতে দেরি করব না। আসবাবের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ। বিশ্বাস হয় এটা? এই ভাই, বিশ্বাস হয়নি? হ্যাঁ, আসবাবের কোনো ক্ষমতা নাই, তাহলে আগুনের ক্ষমতা নাই। আগুন আল্লাহর হুকুম মানে, কথা ঠিক? হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় আগুন লাগছে ঘরের ভিতরে, কিন্তু সব পুরা ছাই হয়ে গেছে, এই কোরআন অক্ষত অবস্থা আছে, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, বাতাসের কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি তাকে ক্ষমতা বা অর্ডার না করে। এবার ইব্রাহিম নবীর 1 নম্বর পরীক্ষা পাস। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ইব্রাহিম এবার তোমার জন্য 2 নম্বর পরীক্ষা। ইব্রাহিম বয়স কত? 80 বছর। কয় বছর? 80 বছর বয়স। কয় সুন্নাতে খাতনা হইছে নি? কয় না, হয় নাই। বুখারীর বর্ণনায় আল্লাহ তাআলা ঘোষণা করলেন একটা, ও ইব্রাহিম, তোমার সুন্নাতে খাতনাটা তোমার নিজ হাতে তুমি সেরা ভালো। বুখারীর বর্ণনায় নবী বলেন 80 বছর বয়সে নিজে একটা সুন্নাতে খাতনা করলেন, একটা কুঠারের দ্বারা ইব্রাহিম নবী সুন্নাতে খাতনা করে ফেললেন, সেখানেও তিনি পাস। আবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দেয়, ইব্রাহিম 3 নম্বর পরীক্ষা শুরু করে, সন্তানাদি আসেনি? করে না। ইব্রাহিম নবী সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও আল্লাহর বান্দারা দোয়া করতেছেন, এক সময় আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে একটা বেনজির বেমিসাল সন্তান দিব, এমন সন্তান দিব যে সন্তানের মতো সন্তান এই দুনিয়ার কারোই হবে না। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা এমন একটি সন্তান দিল। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা শেষ বয়সে একটা সন্তান দিয়া দিল। মুফাসসিরিনে কিরাম বলেন, ইব্রাহিম নবী যখন সন্তান হইল ইসমাঈল আলাইহিস সালাম, মুফাসসিরিনে কিরাম বলে তখন তার বয়স হয়েছিল 86 কিংবা 90 বছর। আল্লাহ যদি চায় তো বুড়া বয়সেও সন্তানের বাবা বানাইতে পারে কি পারে না? এলাকার মুসলমান, বড় দুঃখের বিষয়, আজ আমাদের সমাজে মুসলমানের সন্তান আছে, দেখা যায় বিয়ে করলো 10 বছর হইল, 5 বছর হইল, সন্তানাদি হয় না। এই ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, হুজুরের পানি পড়াও খাইলো, তারপরও কোনো খবর নাই। ওই বান্দা অবশেষে বান্দা গিয়া মাঝে মান্নত করে, কয় বাবা তোর দরবারে ভেড়া বকরি কুত্তা শুয়ার জানোয়ার টাকা পয়সা যা লাগে সব দিলাম, কিছু যেই না, শুধু একটা সন্তান দিবি। হ্যাঁ, বিবেকবান মানুষেরা এই ফেনীর মুসলমান উচ্চে জবাব দিবে, সন্তান দেওয়ার মালিক মাজার ওয়ালা নাকি আমার আল্লাহ? আল্লাহ তাআলা সন্তান দিলেন। আল্লাহ তাআলা আবার পরীক্ষা দিয়ে দিলেন, ইব্রাহিম তোমার এই নবজাতক সন্তান আর স্ত্রী হাজেরাকে তোমার কাছে রাখা যাবে না। এই ইব্রাহিম তাদেরকে তুমি দূরে রেখে আসো, তোমার কাছে রাখা যাবে না। সন্তানের উপরে, স্ত্রীর উপরে, ইব্রাহিম নবীর উপরে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে দিলেন। নবী ডাক দেয়া কয়, আল্লাহ শেষ বয়সের সন্তান, ও আল্লাহ এই সন্তানের উপরে পরীক্ষা দিলাম, আমি তোমাকে মহব্বত করি, আমার কাছে সন্তানের থেকে তুমি আমার কাছে অনেক বড়, সন্তান আমার কাছে কিছুই না, সব ভুলে যেতে পারি, আল্লাহ আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলব না। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর
আমি আল্লাহ তাআলা জিবরাইলকে বোরাক নিয়ে তোমার বাড়ির সামনে হাজির করে দিলাম। কোন জায়গায় যেতে হবে সঠিক জায়গায় সঠিক সময় তোমাকে পৌঁছায় দিয়ে আসবে। জিবরাইল বোরাক একটা নিয়ে নবীর ঘরের দরজার সামনে হাজির, ডাক দিয়া কয়, ইব্রাহিম সন্তান স্ত্রী নিয়ে তুমি বোরাকের পিঠে সওয়ার হও। বোরাকের পিঠে তিনজন না চারজন উঠলেন, ইব্রাহিম, নবী, জিবরাইল, স্ত্রী, সন্তান, দুজন, মোট চারজন মিলে সওয়ার করতে শুরু করলেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন ঘর বাড়ি, সুন্দর পরিবেশ, থাকার মতো পরিবেশ, গাছপালা, তরুলতা। নবী ইব্রাহিম ডাক দিয়া কয়, এই জিবরাইল, এই জায়গাটার মধ্যে আমাদেরকে নামাইয়া দাও। এই জায়গাটার মধ্যে বসবাসের জন্য উপযোগী একটা জায়গা, এখানে গাছপালা, তরুলতা, সুন্দর আয়োজন আছে, পরিবেশ আছে, কিন্তু সামনে তুমি যেখানে নাও সেখানে তো মরুভূমি এলাকা, যাব কেমনে, থাকবে কেমনে? জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহ আমাকে উঠাবার জন্য আদেশ দিবেন, কিন্তু নামাবার জন্য আদেশ এখনো দেয় নাই। যেই জায়গায় আল্লাহর নির্দেশ হবে সেই জায়গায় আপনাকে নামায়া দিব। যাইতে যাইতে এখন যেখানে বাইতুল্লাহ, এখন যেখানে ওই যে জমজমের কূপ, ঠিক ওই জায়গাটার মধ্যে নিয়ে নামায়া দিলেন। নামায়া দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে সন্তানটারে কোলের মধ্যে নিয়ে স্ত্রীর হাতে উঠাইয়া দিয়া কয়, আয় হাজেরা, এই যে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, শেষ বয়সে আল্লাহ দিয়েছে একটা সন্তান, আমার সন্তানকে তোমার হাতে আমি আমানত হিসেবে রেখে গেলাম। খবরদার আমার সন্তানের কোনো অমঙ্গল আমি চাই না। আল্লাহর পরীক্ষা বটেও, তারপরে সন্তানের জন্য মায়া থাকাটাই স্বাভাবিক। কথা ঠিক কিনা বলেন? এবার ইব্রাহিম নবী সন্তান স্ত্রীর কাছ থেকে বিদায় নিবেন, ওখান থেকে চলে যাবে এমন অবস্থায় বিবি হাজেরা ইসমাঈল নবীর হাত ধরে ডাক দিয়া কয়, স্বামী আমার, এই যে নবজাতক সন্তান আর আমি হাজেরা একজন মহিলা মানুষ মরুভূমি এলাকার মধ্যে রেখে গেলেন, এখানে কোনো মানুষ নাই, জন নাই, কোনো বসবাসের জন্য কোনো ভালো উপযোগী কোনো ব্যবস্থাও নাই। ও নবী, আমি শুধু একটা কথা জানতে চাই, এইখানে আপনি রেখে গেলেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি আপনার মালিকের ইচ্ছায়? ইব্রাহিম নবী চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, বিবি রে, এই শেষ বয়সে আল্লাহ যেহেতু সন্তান দিয়েছে, মায়া তো আর কম না, তোমার জন্য মায়া আমার কম নাই, কিন্তু এই পরিবেশে আমি তোমাদেরকে কেমনে রেখে যাই এটা কি তুমি কিছুই বোঝো না? এইখানে আমার কোনো হাত নাই, আমি আমার আল্লাহর আদেশে রেখে গেলাম। হাজেরা হাতটা ছাইরা দিয়া কয়, চিন্তা করুন নাই, আমাদেরকে নিয়ে টেনশন করবে না, কে দেখবে, কি খাবো না করবো, এগুলি নিয়ে চিন্তার কারণ নাই, আপনি আপনার গন্তব্যে চলে যান। যিনি রাখার জন্য আদেশ দিয়েছেন সেই রব আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এইটার নাম ঈমান। যেমন ঈমান নবীর তেমন ঈমান স্ত্রীর। আমগো বৌরইলে কি কইতো, ইব্রাহিম নবীর দুজন স্ত্রী ওই সময় ছিলেন, হাজেরা আলাইহিস সালামের সন্তান হলো, তারে ওইখানে রাইখা আসলো। আমাদের বউরা যদি এমন হইতো তো কি কইতো, গোলামের পুত, তুই আমার এই বালুর মধ্যে ফালায়া চলে গেলি, তুই আর একটা লইয়া আরাম করবি, তোরে তো জেল খাটামু, এলাকা তোর 14 গোষ্ঠী, তোর বাপ দাদা সবাই খাটামু। কথা কন, এই কথা কন না। আর তিনি কি জবাব দিলেন, আপনি আমাদের কি নিয়ে ভাববেন না, কি খাবো, কোথায় থাকবো, আরে যে রব এখানে রাখার জন্য নির্দেশ দিয়েছেন, আপনি আপনার গন্তব্যে চলে যান, আপনার ভাবতে হবে না, তিনি যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, হায় রে, যেই জায়গাটার মধ্যে রাখলাম জায়গাটা নিরাপদ না, জায়গাটা ভালো না, এই জায়গার মধ্যে আমার স্ত্রী সন্তান নিরাপদ না, কখন না জানি হিংস্র প্রাণী এসে আমার স্ত্রী সন্তানের উপর আক্রমণ করে, না জানি কখন কোন অপচরিত্র এসে আমার স্ত্রীর উপর আক্রমণ করে, ইজ্জতের উপরে। তিনি ওই সময় ওখানে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ডাক দিয়ে কয়, আল্লাহ
তুমি রাখার জন্য আদেশ দিয়েছো, আমি আর কোনো কথা বলি নাই, রেখে দিলাম। ও আল্লাহ, তবে এই জায়গাটা নিরাপদ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই, দেখার মতো কেউ নাই। আল্লাহ, আমি দোয়া করি তুমি এই জায়গাটারে নিরাপদ জায়গা হিসেবে কবুল করে নাও। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। জায়গাটারে আল্লাহ নিরাপদ বানায় দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমার খলিল দোয়া করেছে জায়গা নিরাপদ করার জন্য, শুধু সেই সময়ের জন্য করি নাই, তারা যতদিন ছিল সেই সময়ের জন্য করি নাই। এই জায়গাটারে আমি কিয়ামত পর্যন্ত নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করলাম। ওমান দাখালাহু কানা আমিনা, যে এই জায়গায় ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। আর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহর বান্দারা, হাজারো খুনের অপরাধী যদি ওই জায়গায় যায়, কোন পুলিশের ক্ষমতা নাই তারে অ্যারেস্ট করার। কোন অপরাধী যদি যায়, কেউ তার বিচার করতে পারবে না, কেউ তারে ধরতেও পারবে না, মারতেও পারবে না। কারণ বাবা খলিল ইব্রাহিম দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে, জায়গা নিরাপদ হয়ে গেছে, কোনো মামলা নাই, হামলা নাই, কোনো ঝামেলাও নাই, দোয়া কবুল। ইব্রাহিম নবী আবার সামনের দিকে রওনা করলেন। কিছু দূর যায় আবার পিছনে ফিরে ফিরে তাকায় সন্তানের মায়ায়। এ আল্লাহর বান্দারা, সন্তানের জন্য কি পরিমাণ মায়া মা বাবা ছাড়া কেউ বুঝবে না। এ বাবা, কিছু দূর যাওয়ার পরে আবার মাথার মধ্যে চিন্তায় ঢোকে, চিন্তায় পড়ে গেল, হায় রে, সামান্য খাবার আর খেজুর আর পানি দিলাম, এ তো কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, হয়তো বা 2-3 দিন পরে শেষ হয়ে যাবে, তারপরে তারা খাবে কি? এই চিন্তা ভাবনা করতে করতে হযরত ইব্রাহিম নবী আবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, যে জায়গার মধ্যে রাখলাম খাবার নাই, পানিও নাই, ও আল্লাহ, এই জায়গার মধ্যে এমন খাবারের ব্যবস্থা করে দাও, তোমার বান্দা বান্দি যেন কে এটা তারা ভক্ষণ করে তোমার শুকর আদায় করতে পারে, তোমার ইবাদত করতে পারে, নামাজ কায়েম করতে পারে। আল্লাহ নবীর দোয়াটা এমন ভাবে কবুল করলেন, ওই জায়গাটার মধ্যে এমন পরিমাণে বরকত দিয়া দিলেন, ওই দেশের মানুষ অভাব কি জিনিস এখনো পর্যন্ত তারা অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ। এ হলো ঈমানি পরীক্ষা। ভাই, কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হইতেছে। বলেন, ইব্রাহিম নবী এই পরীক্ষায়ও পাস। এবার আস্তে আস্তে করে সন্তান বড় হইলেন। এরপরে আবার আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে দিলেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করো। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। এই কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে ইব্রাহিম নবীর উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, আমি আল্লাহ তোমার উপরে খুশি হইলাম, এখন আমি আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, একটা দায়িত্ব তুমি নিবানি। বলে, কি দায়িত্ব দিবেন? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আমি তোমাকে হজের ডাইরেক্টর, ম্যানেজার, এমডি বানায় দিতে চাই। কয়, আল্লাহ, এই এলাকার মধ্যে কোনো মানুষ নাই, জন নাই, কেমনে আমি হজের কাফেলা বানাবো, এখানে আমি সফল কেমনে হব? আল্লাহ কয়, ইব্রাহিম রে, চিন্তা নাই, এই কাজে সফল হইতে হলে 3টা কাজ তোমাকে করতে হবে। এই 3 কাজ যদি তুমি আগ্রহ নিয়ে করো, এখানেও তুমি সফল হইবা। 1 নম্বরে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে, 2 নম্বর তোমাকে জারুদারগিরির কাজ করতে হবে, 3 নম্বর মুয়াজ্জিন হইয়া তোমাকে আযান দিতে হবে। বলেন তো, কাজ 3টা ভালো না খারাপ? একটু জোরে কোন না ভাই। আরে কেমন ভালো, আপনি খারাপ? আমি তো দেখতেছি আমাদের দৃষ্টিতে বর্তমানে এই 3টা কাজ সমাজের নিম্ন শ্রেণীর মানুষ করে। কথা ঠিক কিনা বলেন? যারা রাজমিস্ত্রির কাজ করে তারা কি সমাজের উচ্চ শিক্ষিত কেউ? তারা কি অনেক কোটিপতি? তারা করে নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ যারা, তারাই এই কাজ করে। এই কাজ করতে গিয়া মানুষের কাছে কত লাঞ্ছনা অপমান সহ্য করে, তারপরে কাজ করে মানুষের বাড়ি থেকে টাকা আনতে। কথা ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা কেউ সম্মান করি না, মূল্যায়ন করি না। অথচ ইব্রাহিম নবীর দিয়ে আল্লাহ তাআলা রাজমিস্ত্রির কাজ করাইছে। কেমন, কোন জায়গার? আরে এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফটা দামি হয় কখন? বলে, এই কোরআন শরীফের কারণে অনেক জিনিস দামি হয়ে যায়। কেমন? বলে, এই যে কত দামি একটা সোফার মধ্যে বসলাম, এটার সাথে একটা কাপড় আছে, এটা আমার পা লাগলে, পাছা লাগলো, আমি কখনো সম্মান দেখাই নাই। অথচ এটা যদি এই যে 30 টাকা দামের পলিস্টারের কাপড়,
এটা দ্বারা একটা গিলাপ বানাইতাম, জুজদান বানাইতাম, এটার সাথে যদি এটা লেগে যাইতো, সোহবাত পেয়ে যাইতো, আর ওইটা যদি কোনো ভুল ক্রমে আমার পায়ে লাগতো, 14 বার উঠে তারে সালাম দিতাম। কথা বলেন ঠিক কিনা? কেন 30 টাকা কাপড়ের এত দাম কেন? বলে তার সম্পর্ক কোরআনের সাথে। বলে এত দামি একটা সোফা, কত পা রাখলাম, টেবিলে পা রাখলাম, সালাম করলাম না, সম্মান করলাম না। 200 টাকা একটা কাঠের রেহালের সাথে সম্পর্ক কোরআনের হওয়ার কারণে, এই কোরআনের সম্পর্ক, কোরআনের সংস্পর্শে থাকার কারণে রেহালে পা লাগার সাথে সাথে সালাম করতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আরে পৃথিবীর রাজমিস্ত্রিরা কত বড় বড় বিল্ডিং বানায়, কত কোটি কোটি টাকার বিল্ডিং তারা বানায়, কই তাদেরকে তো এত সম্মান কেউ করে না। আল্লাহ তাআলা সম্মান কেন দিলেন? বলে তিনি তো দুনিয়ার কোন সাধারণ ঘরের রাজমিস্ত্রি ছিলেন না, সরাসরি ইন্না আউওয়ালা বাইতি হুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা বানাইছেন সেই ঘর হলো বাইতুল্লাহ, আর তিনি বাইতুল্লাহর রাজমিস্ত্রি হওয়ার কারণে আল্লাহ তার দাম সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? হায় রে, কোন ঘরের কাজ করছে? বাইতুল্লাহ। বলেন না, নাম তো বলেন না, কোন ঘরের নাম কাজ করছে? বাইতুল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। কথা বলেন। তাহলে 1 নম্বর কাজ ইব্রাহিম রাজমিস্ত্রির কাজ করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ একদিকে অর্ডার করলেন, অন্যদিকে ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈলকে নিয়ে পাথর কাইটা কাইটা বাইতুল্লাহ নির্মাণ করে ফেললেন। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় কাজ করার আদেশ দিলেন, ইব্রাহিম তুমি এবার ঝাড়ুদারগিরির কাজ করো। আল্লাহ বলেন, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, এই বাইতুল্লাহটাকে ঝাড়ু দাও, পরিষ্কার করো তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ইব্রাহিম নবী আল্লাহর ঘর ঝাড়ু দিলেন, ঝাড়ুদারগিরির কাজ করলেন। বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দেবেন, ঘরের রাজমিস্ত্রি করার কারণে এবং আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ নবীর দাম বাড়াইছে না কমাইছে? এলাকার মুসলমান বড় দুঃখ হয়, ইব্রাহিম নবী তো বাইতুল্লাহর ঝাড়ুদারগিরির কাজ করেছেন, আপনি আমি করতে চাই না, আমাদের সম্মানে লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মহল্লার মসজিদে ঝাড়ু দেয় ইমাম সাহেব, আমাদের মসজিদের মহল্লার মসজিদের ওযুখানা পরিষ্কার করে ইমাম সাহেব, এরপরে মসজিদের ওযুখানা পরিষ্কার করে ইমাম সাহেব, বাথরুমও পরিষ্কার করে ইমাম সাহেব। এরকম সমাজ আমাদের দেশের মধ্যে আছে না নাই? আরে আপনার তো লজ্জা থাকা উচিত যে ইমাম রে দিয়া বাথরুম পরিষ্কার করান, প্রস্রাবখানা পরিষ্কার করান, তার পিছনে আপনি কেমনে নামাজ পড়তে দেন? কেন ইমাম রে বেতন দেই না? ইমাম রে খাওন দেই না? বেতন কত? 5,000, 7,000, 8,000, 10,000। এরপরে 3 বেলা খাওন দিয়া ইমাম রে একেবারে কিনা ফেলাইস। কথা কয় না? আর যদি কোন মসজিদে যদি কোন রকম কি থাকে, বলে খাদেম থাকে বা মুয়াজ্জিন থাকে, আর যদি মসজিদ পরিষ্কার করতে গিয়ে যদি ময়লা দেখে, তো ওর 14 গোষ্ঠী উদ্ধার করে। মুয়াজ্জিন সাহেব দেখেন না এখানে ময়লা, এগুলো কি আপনার চোখে বাজে না? কি করেন, খালি খায়েন আর ঘুমান নাকি? কথা বলেন না কেন? ওই ঘরে আর বউর সাথে পারে না, ঘরে ময়লার অভাব নেই, বাথরুমে ঢোকা জানা গন্ধে, ঘরের বাথরুমের কথা বলতেছে। আর বিছানা যেটা ঘুমায় ময়লার অভাব নাই, বালিশের থেকে গন্ধ হয়, আস্তে আস্তে গন্ধ হয়। বউরে কইতে পারে না, কিরে এটা ধো না, কিলে জানে কইতে গেলে আবার উল্টা ধাক্কা খান লাগাই দিবে যে আমি করবো কেন, তোমারটা তুমি করে নাও না। কিন্তু আল্লাহর বান্দা মসজিদে গিয়ে ঠিকই ইমামের সাথে খারাপ আচরণ করে, ধমক দিয়া বলে এটা করলেন না কেন, ওটা করলেন না কেন, শুধুমাত্র 5,000 টাকা বেতন দিল, 3 বেলা খানা খাওয়াইয়া। ও ভাই, লিখে রাখেন, এরকম যদি কোনো আলেমের সাথে কোনো মানুষ খারাপ আচরণ করে, তার জন্য ধ্বংস অনিবার্য, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। কারণ আলেমকে কষ্ট দেওয়া মানে তার থেকে বদদোয়াটা নেওয়া। কথা বলেন ঠিক কিনা?